গণতন্ত্র এখন দুটো সমান্তরাল ধারায় বিপন্ন হয়ে চলছে। এক হলো নিয়ন্ত্রিত গণতন্ত্র, আর দুই হলো ছোট জোটের দুর্নীতি। নিয়ন্ত্রিত গণতন্ত্র হলো এমন এক ব্যবস্থা যেখানে নির্বাচন ঘটলেও মত প্রকাশের স্বাধীনতা, তথ্য জানার অধিকার আরটিআইয়ের মাধ্যমে বা নাগরিক সমাজের ভূমিকা ক্রমশ অবদমিত হচ্ছে। আমরা দেখেছি গৌরী লঙ্কেশ, যাকে 2017 সালে হত্যা করা হলো। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় সাংবাদিক এবং লঙ্কেশ পত্রিকার সম্পাদকও, যিনি বিজেপি এবং আরএসএসের মতাদর্শগত বিরোধিতা করেছিলেন বলে তাকে হত্যা করা হয় গুলি করে। আবার অন্যদিকে দেখুন নরেন্দ্র দাভোলকর, যিনি অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং কালো জাদুর বিরুদ্ধে মহারাষ্ট্রে আইন প্রণয়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে শেষে দুজন আততায়ীর বিরুদ্ধে গুলিতে তারা প্রাণ হারান। একইভাবে আমরা গোবিন্দ পানসারের কথাও জানি, যিনি 2015 সালে মৃত্যুবরণ করেছেন। এরা সবাই কিন্তু নিজেদের মত প্রকাশের জন্য বিজেপি আরএসএস ঘনিষ্ঠদের হাতে নিহত হয়েছে। অন্যদিকে স্ট্যান স্বামী আদিবাসী অধিকারের প্রশ্ন তুলেছিলেন বলে তাকে ভীমা কোরেগাঁও মামলায় ইউএপি এর অধীনে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে বিচার না পেয়ে জেল হেফাজতেই তার মৃত্যু হয় 2021 সালে। এই ঘটনাকে মানবাধিকার সংগঠনগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র সমালোচনা করেছে। এমনকি এই ঘটনাগুলো আন্তর্জাতিকভাবেও যেমন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলে আলোচিতও হয়েছে। মনে রাখতে হবে, এরা কেউই সশস্ত্র বিপ্লবী ছিলেন না, তারা ছিলেন মত প্রকাশের পক্ষের মানুষ। কিন্তু তাদের এই মত প্রকাশকেই গণতন্ত্রের জন্য হুমকি বলে তাগিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের নিয়ন্ত্রণ গণতন্ত্রের স্বচ্ছতা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে।